এর সাথে আমি রয়েছি অঙ্কিতা। এই মুহূর্তের যে বড় খবরটির দিকে প্রথমেই নজর রাখতে হচ্ছে। যোগী রাজ্যে পুলিশের আবারও এনকাউন্টার এবং তাতেই বড় সাফল্য। আবারও জানিয়ে রাখছি, যোগী পুলিশের এনকাউন্টার খতম হয়েছে। তিনি কুখ্যাত খালিস্তানি জঙ্গি দমনে যোগী পুলিশের বড়সড় সাফল্য। 3 খালিস্তানি জঙ্গি বহুদিন যাবত লুকিয়েছিল এবং চিরুনি তল্লাশির পর বহুদিন পর কিন্তু এবার 3 জঙ্গিকে, কুখ্যাত খালিস্তানি জঙ্গি 3 জঙ্গিকে খতম করলো যোগী রাজ্যের পুলিশ। পাঞ্জাব এবং দিল্লি পুলিশ বহুদিন যাবত এই খালিস্তানি জঙ্গিকে খোঁজার জন্য বিভিন্ন সোর্স লাগিয়ে রেখেছিল, এছাড়া গোয়েন্দা দপ্তর কাজ করছিল। তবে এই মুহূর্তে বড়সড় সাফল্য। আজ সকালে ভোরের সূর্য ওঠার আগেই এই খবর কিন্তু ছড়িয়ে পড়ে। আজ সকালে জানা গেছে 3 খালিস্তানি জঙ্গিকে খতম করলো যোগী পুলিশের সদস্য। তবে পুলিশ আধিকারিকদের কি বক্তব্য শোনাচ্ছি। कि आज तड़के सुबह पंजाब पुलिस की गुरदासपुर जनपद की टीम ने थाना पूरनपुर आकर प्रभारी को ये सूचना दी कि उनके वहां कुछ दिन पहले बक्सोवाल पुलिस चौकी पर खालिस्तानी आतंकवादियों द्वारा एक ग्रेनेड फेंका गया था। वो संदिग्ध पूरनपुर थाना क्षेत्र में छुपे हुए हो सकते हैं। इस सूचना पर तत्काल इनके द्वारा मुझे अवगत कराया गया और अन्य उच्च अधिकारियों को अवगत कराया गया। तत्काल डेल्टा के माध्यम से पूरे जनपद की नाकाबंदी कर चेकिंग शुरू कराई गई। तभी कमरिया पॉइंट जो पूरनपुर थाना क्षेत्र में पड़ता है, वहां पर तैनात पुलिस पिकेट ने यह बताया कि एक बाइक सवार 3 संदिग्ध नवयुवक, जिनके पास कुछ संदिग्ध वस्तुएं होना प्रतीत होता है, वो तेजी से बाइक चलाकर, खतरनाक तरीके से बाइक चलाकर जनपद पीलीभीत की तरफ गए हैं। तत्काल पंजाब पुलिस की टीम और हमारे थाना पूरनपुर पुलिस प्रभारी ने उनका पीछा किया। दूसरी तरफ से जो इधर के आने वाले संभावित रास्ते हैं, उस पर थाना गजरौला और थाना माधोटांडा दोनों को अलर्ट किया गया और उधर से मेरे द्वारा भी इधर मूव किया गया। जो पुल पड़ता है पूरनपुर से पीलीभीत के बीच में, जो निर्माणाधीन पुल है, उस पर इनके द्वारा ये नहर पटरी पर मुड़ गए। जब पीछा किया गया और इन्हें ललकारा गया तो इन्होंने पुलिस पर फायर शुरू कर दिया। जवाबी फायरिंग में तीनों आतंकवादी घायल हुए हैं। उन्हें सीएससी पूरनपुर भेजा गया है। उनके पास से 2 AK-47, 2 फॉरेन मेड ग्लॉक पिस्टल और भारी मात्रा में एम्यूनिशन बरामद हुआ है। उनके बारे में जो बातें बताई गई हैं पंजाब पुलिस के द्वारा कि इनका कुछ फॉरेन कनेक्शन भी है, उसके संबंध में पूरी वैधानिक कार्रवाई की जा रही है। सबसे पहले इन्हें प्राथमिक उपचार कर सीएससी भेजा गया है और उसके बाद जैसा भी डॉक्टरों द्वारा कहा जा रहा है वैसी चीजें की जा रही हैं और जो भी अग्रिम वैधानिक कार्रवाई होगी उससे अवगत कराया जाएगा। धन्यवाद। আপনারা শুনলেন যোগী রাজ্যের পুলিশ আধিকারিকের বক্তব্য। তাদের কাছে খবর আসা মাত্রই তারা ওই এলাকায় যায় এবং তল্লাশি শুরু করতেই 3 খালিস্তানি জঙ্গি দেখতে এনকাউন্টার করা হয় এবং তাদের সাথে বিদেশেরও বেশ কয়েকজনের যোগ রয়েছে। বিদেশের সাথে তারা যোগাযোগ রাখতো, এমনটাই কিন্তু তুলে ধরলেন উত্তরপ্রদেশের পুলিশ আধিকারিক। আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ঠিক কিভাবে ঘটেছে এবং উত্তর প্রদেশের পুলিশের এই সাফল্য কিভাবে দেখছো? দেখো, আজকে সকালেরই যে খবর, ইতিমধ্যে এনকাউন্টার করা হয় এবং তার সাথে নিহত হলেন। এনকাউন্টারের ফলে 3 জন জঙ্গি, 3 জন বলা যেতে পারে এই যে খালিস্তানি জঙ্গি, যাদের সাথে একদম সরাসরি যোগাযোগ রয়েছে, যারা গতকাল থেকে দেখাচ্ছিলেন যে এই মুহূর্তে কতটা নিরাপদ রয়েছে তোমার পশ্চিমবঙ্গ। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে তোমার যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একের পর এক গোটা দেশ জুড়ে যে তোমার জঙ্গি ক্রিয়াকলাপ চলছে, সেই জায়গায় পাকিস্তান থেকে সরাসরি কোথাও গিয়ে ট্রেনিং নিয়ে তারা অবস্থান করছিল দেশের ভেতরে। এবার সেই জায়গাতে উত্তরপ্রদেশের যে ঘটনা আজকে সকাল থেকে উঠে আসছে, কার্যত পক্ষে তোমার পাঞ্জাব এবং তার সাথে উত্তরপ্রদেশ পুলিশের যৌথ এনকাউন্টার এবং যৌথ অভিযানের ফলে 3 জন খালিস্তানি জঙ্গি আজকে সকালে নিহত হয়, যাদের কাছ থেকে বা নিহতদের কাছ থেকে তোমার 2টি AK-47 পাওয়া গেছে এবং তার সাথে তোমার তোমার গ্লক পিস্তল এবং তার সাথে তোমার রাইফেল, কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এবং এখনো পর্যন্ত পুলিশের সূত্রে আমরা যেটা জানতে পারছি তা হলো তোমার উত্তরপ্রদেশের ডিজিপি প্রশান্ত কুমার, তিনি জানাচ্ছেন যে এলাকাতেই লুকিয়ে ছিল এই 3 জঙ্গি এবং সেই লুকিয়ে থাকার খবর কে দেয় না, এই লুকিয়ে থাকার খবর তোমার উঠে আসে পাঞ্জাব পুলিশের থেকে এবং সেই খবরের ভিত্তিতে তোমার আজকে সকাল থেকে অভিযান চালানো হয় এবং সেই অভিযান অনুযায়ী তোমার 3 জনকে বার করা হয় ঠিক একইভাবে গর্ত থেকে। তাতেই কিন্তু এক্ষেত্রে এনকাউন্টার সফল হয়েছেন এবং তার সাথে একজন পুলিশ কর্মী বা জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন, যিনি পুলিশ কনস্টেবল এখনো পর্যন্ত যেটা খবর পাচ্ছি। তবে সূত্রের খবর যে পাঞ্জাব পুলিশের যে ওয়ান্টেড তালিকা, সেই তালিকাতেই ছিল এই 3 জনের নাম। এই প্রসঙ্গে তোমার ডিজিপি পাঞ্জাব পুলিশ তার একটি টুইট উঠে এসেছে, তিনি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন পুরো ঘটনার বিস্তারিত ভাবে যে 3 জন এই ক্ষেত্রে নিকেশ করা হয়েছে। তবে দেখো, পুলিশ সেক্ষেত্রে তাদের অভিযুক্তদের দেখেই গুলি চালায়, পাল্টা সেক্ষেত্রে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। গুলিবিদ্ধ
গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তিও করানো হয়, তবে সেখানেই তারা প্রাণ হারান। পুলিশের সূত্রে আরো জানা যাচ্ছে যে যাদের বয়স রয়েছে 18 থেকে 23 বছরের মধ্যে, এবং এরা হচ্ছে নিষিদ্ধ যে খালিস্তান কমান্ডো ফোর্সের সদস্য নাকি ছিলেন। তিনজনই পাঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দা ছিলেন। তাদের প্রত্যেকের সঙ্গেই যে একেবারে সরাসরি যোগাযোগ ছিল খালিস্তানের, সেই খবরই কিন্তু পাঞ্জাব পুলিশের কাছে ছিল এবং ওয়ান্টেড তালিকাতে ছিলেন এই তিনজনই। তারপরে তাদেরকে আজকে সোমবার সকালে তোমার খুঁজে বের করা হয় এবং তারপরে এনকাউন্টার করা হয়। দেখো, এই ঘটনার সাথে যদিও গতকালকে আমরা পশ্চিমবঙ্গের বুকে যেটা দেখেছি, গত 2-3 দিন ধরে যেটা দেখছি, তার সাথে সরাসরি প্রভাব বা যোগাযোগ না থাকলেও একটা বিষয় পরিষ্কার যে এই যে জঙ্গি ক্রিয়াকলাপ এই মুহূর্তে গোটা ভারতবর্ষে শুরু হয়ে গেছে। সুতরাং এখান থেকে আরো একটা যে প্রশ্ন উঠে আসছে যে আর কোথায় কোথায় কোন কোন জায়গাতে এরা ঘাঁটি গেড়েছে। গতকালকেও আমরা দেখেছি, গত পরশুদিন দেখেছি, একদম আমি যদি এক সপ্তাহের কথা বলি, গত এক সপ্তাহ ধরে লাগাতার আমরা দেখছি একের পর এক জঙ্গি ধরা পড়ছে। সেটা হোক জেএমবি জঙ্গি, সেটা হোক তোমার বা পাকিস্তানের সাথে কোনো সরাসরি ভাবে তোমার যুক্ত নিষিদ্ধ কোনো জঙ্গি গোষ্ঠী, আবার হোক তোমার খালিস্তানি জঙ্গি। প্রত্যেকটা চেন কিন্তু যে রয়েছে এবং প্রত্যেকের সাথে সরাসরি যোগাযোগ থাকছে, সে কথাও কিন্তু পুলিশের সূত্রেই উঠে আসছে বিভিন্ন সময়, কারণ এদের প্রত্যেকের সাথে যোগাযোগ রয়েছে। তবে আজকের সকালের এই ঘটনা, আজকের সকালের এই তোমার এনকাউন্টারকে কেন্দ্র করে এখনো পর্যন্ত তোমার যথেষ্ট চাঞ্চল্য রয়েছে। তবে পুলিশের এই অভিযান জারি থাকবে। দিল্লি এই মুহূর্তে যথেষ্ট সতর্ক রয়েছে, কারণ একদিকে যখন বাংলাদেশ উত্তপ্ত, সেই জায়গাতে তোমার পাকিস্তান এবং চায়নাকে নিয়েও একটা বাড়তি চাপ রয়েছে কেন্দ্রের উপরে। তাই সেই চাপ সামলাতেই তোমার পুলিশের এই মুহূর্তে যে গোয়েন্দা বিভাগ রয়েছে, সেই গোয়েন্দা বিভাগের একের পর এক তোমার অভিযান, এবং গোয়েন্দা অভিযানের ফলেই কিন্তু ইতিমধ্যে 3 জনকে এনকাউন্টার করা হলো আজকে সকালবেলাতেই। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। যে এক্সক্লুসিভ ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে অস্ত্র, প্রচুর পরিমাণে বন্দুক উদ্ধার করা হয়েছে এবং যোগীরাজ্যের পুলিশ প্রতিনিয়ত এনকাউন্টার করে থাকে। এবারের এনকাউন্টারে কিন্তু দেখা গেল যে তিন খালিস্তানি জঙ্গি, তাদেরকে খতম করা হয়েছে। তারা বহুদিন যাবৎ সে জঙ্গলে লুকিয়েছিল। অবশেষে খবর পেয়ে সেই জায়গায় তারা তল্লাশি শুরু করতেই 3 জন জঙ্গিকে তারা খতম করেছে। সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, বছর শেষ হতে গেল এবং সামনেই নিউ ইয়ার, এবং তারই আগে উত্তর পূর্বের যোগীরাজ্যে একটা বড় সাফল্য উঠে এসেছে। খালিস্তানি জঙ্গিদের নিয়ে বহুদিন যাবত একটা অভিযোগ ছিল যে তারা বিভিন্ন জায়গায় গিয়ে হামলা করছে বা গ্রেনেড ছুড়ছে। তবে এইবার যে 3 জঙ্গিকে খতম করা হয়েছে, কতটা হুঁশিয়ারি চলে গেল এবার খালিস্তানি জঙ্গিদের এই সাফল্য? দেখো, যেমনটা বলছিলে যে সামনেই একটা উৎসবের মরশুম, অর্থাৎ 25শে ডিসেম্বর থেকে পুরো জানুয়ারি মাসটাই হচ্ছে উৎসব। সেই উৎসবে বহু মানুষ দিল্লিতে যাবেন, বহু মানুষ পাঞ্জাবে ঘুরতে যাবেন, এছাড়াও আশেপাশের উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের মতো শৈল শহরগুলিতে ঘুরতে যাবেন। সেটা একেবারেই স্বাভাবিক, কিন্তু সব থেকে বড় উৎসব হচ্ছে উত্তর ভারতের এই মুহূর্তে হচ্ছে প্রয়াগরাজের কুম্ভ মেলা, যেখানে প্রায় 10 লক্ষ সাধু সন্ত এই কুম্ভ মেলা উপলক্ষে প্রয়াগরাজে পূর্ণ স্নান, সেই পূর্ণ স্নান করবেন। আর এই পূর্ণ স্নানের আগে ইতিমধ্যেই দেশ বিদেশ থেকে অতিথিরা উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আসতে শুরু করেছে। উত্তরপ্রদেশে ভিভিআইপি যে আনাগোনা সেটাও বেড়ে গেছে, এবং কুম্ভ মেলা সবসময় একটা কিন্তু জঙ্গিদের সব টার্গেট থাকে, কারণ কুম্ভ মেলাতে গোটা দেশের হিন্দু সমাজ সেই কুম্ভ মেলার স্নান করতে যায়। এবং কুম্ভ মেলা হচ্ছে ভারতবর্ষের যে নাগা সন্ন্যাসী বা ভারতের অন্যান্য যে মঠ মন্দিরগুলি যারা সন্ন্যাসীরা রয়েছেন, তাদের কাছে কুম্ভ মেলা কিন্তু মহাকুম্ভের এই মেলা বা মহাকুম্ভের এই পূর্ণ স্নান কিন্তু প্রত্যেকটা বড় আবেগময় একটা ধর্মীয় রীতি এবং নীতি। সেই ধর্মীয় রীতিনীতি ইতিমধ্যেই উত্তরপ্রদেশ জুড়ে চালু হয়ে গিয়েছে। প্রয়াগরাজে বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা তারা আখড়া করে তারা ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছে। বহু সাধু সন্ন্যাসী তারা আখড়াতে তারা জায়গা নিয়েছেন, এবং এই মুহূর্তে উত্তরপ্রদেশ জুড়ে কিন্তু রেড অ্যালার্ট একেবারে জারি, কারণ মহাকুম্ভের এই মেলা দেশ বিদেশ থেকে আসবে। ভারতীয় রেল মন্ত্রক তারা প্রায় 200টির উপর স্পেশাল ট্রেন চালাচ্ছে, এবং
উত্তরপ্রদেশের এই প্রয়াগরাজ যে সিটি, সেই সিটিকে একদম নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এবং উত্তরপ্রদেশ জুড়ে কার্যত রেড অ্যালার্ট। ঠিক সেই সময়তে আজকের এই যে খালিস্তানি জঙ্গিদের যে লুকিয়ে থাকার খবর পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে পেয়েছে উত্তরপ্রদেশ পুলিশ, তারপরে উত্তরপ্রদেশ পুলিশ খালিস্তানি জঙ্গি দমনে তারা মাঠে নামে এবং উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ অত্যন্ত একটি দেশের গুরুত্বপূর্ণ এই জঙ্গি দমনে তারা বড় ভূমিকা নিয়ে থাকে। সেই উত্তরপ্রদেশ পুলিশের যে এসটিএফ বিভাগ, সেই এসটিএফ বিভাগ তারা গোয়েন্দা সে খবর পায়, তারপরে বিশাল পুলিশ বাহিনী তাদেরকে ঘিরে ফেলে। ঘিরে ফেলার পরেই এই যে যারা খালিস্তানি জঙ্গি, যারা একদম ইয়াং একদম ছেলে, তারা কিন্তু পুলিশকে দেখে চ্যালেঞ্জ করতে শুরু করে। তারপরেই পুলিশ কাল বিলম্ব না করে পাল্টা গুলি ছোড়ে। সেই পাল্টা গুলিতেই এই তিন যে জঙ্গি, সেই তিন জঙ্গি তোমার হচ্ছে নিহত হন। এমনিতেই উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তিনি জঙ্গিদের বিরুদ্ধে, অপরাধীদের বিরুদ্ধে তার কিন্তু জিরো টলারেন্স নীতি, অর্থাৎ চ্যালেঞ্জ করলেই গুলি বা চ্যালেঞ্জ করলেই এনকাউন্টার। আজকেও তার ব্যতিক্রম হয়নি। জঙ্গিরা যখনই সারেন্ডার করতে চায়নি, তারপরে কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ তাদেরকে কিন্তু সময় দেয়নি এবং তাদেরকে কিন্তু চ্যালেঞ্জ করে এবং চ্যালেঞ্জ করার পর তারা প্রত্যেকেই পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তবে এই মুহূর্তে সব থেকে উত্তরপ্রদেশ পুলিশের কাছে চ্যালেঞ্জ হচ্ছে যে এই যে জঙ্গিরা, সেই জঙ্গিরা কেন উত্তরপ্রদেশে এসেছিল, কেন উত্তরপ্রদেশে তারা ঘাঁটি গাড়ছিল, তারা কি উত্তরপ্রদেশের মূলত নাশকতার জন্যই কি ঘাঁটি গাড়ছিল? এটাই মূলত প্রধান এখন তদন্তের বিষয়। কারণ উত্তরপ্রদেশে পাঞ্জাব থেকে আসা বসবাসকারী কিছু শিখ সম্প্রদায়ের মানুষ বসবাস করেন এবং পাঞ্জাবের মতো শিখ সম্প্রদায়ের মানুষ কিন্তু উত্তরপ্রদেশের নেই। সেই ক্ষেত্রে উত্তরপ্রদেশের নয়ডার মতো শিল্পাঞ্চল, সেখানে কি তোলার জন্য বা সেখানে কি তোলা আদায় করার জন্য এই জঙ্গিরা এসেছিল, না মহাকুম্ভে বড় কোনো নাশকতার ছক কষেছিল এই খালিস্তানি জঙ্গিরা? এটাই মূলত এখন তদন্ত করছে উত্তরপ্রদেশ পুলিশের গোয়েন্দারা। সেই সঙ্গে উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে যে এক্সক্লুসিভ ছবি সকালবেলা থেকেই আমরা ভ্যানগার্ডের পর্দায় দেখাচ্ছি এবং এক্সক্লুসিভ যে পুলিশের যারা এনকাউন্টার করেছেন, যে দলটি পুলিশের এনকাউন্টারে আজকে নেতৃত্ব দিয়েছেন, তার আধিকারিকদের বক্তব্য আমরা এক্সক্লুসিভলি কিছুক্ষণ আগেই আমরা আমাদের দর্শকদের এই এক্সক্লুসিভ বাইট তাদের দেখিয়েছি। সেখান থেকে কিন্তু একটা পরিষ্কার বিষয় উঠে আসছে যে তাদের তোমার হচ্ছে বিদেশি রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং বিদেশি রাষ্ট্রকে সেটা পুলিশ হয়তো বলেনি, কিন্তু সেটা সাধারণ মানুষ যারা তারা সহজেই অনুমান করতে পারে কোন দেশের কথা পুলিশ এইখানে বলেছে। তাহলে সেই দেশ থেকেই কি এই ইয়াং যে জঙ্গি, খালিস্তানি জঙ্গি, তাদেরকে কি অপারেট করা হতো? এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠতে শুরু করেছে এবং যেটা আরো স্বাভাবিকভাবে উঠতে শুরু করেছে যে এই মানে উত্তরপ্রদেশে বসে এই বিদেশি রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করার জন্যই কি পাঞ্জাব পুলিশ শেষ পর্যন্ত এদের গতিবিধি সম্পূর্ণভাবে আঁচ করতে পেরেছিল এবং সম্পূর্ণভাবে গতিবিধি যে আঁচ করেছিল সেটা কিন্তু এখন জলের আলোর মতো পরিষ্কার। তার জন্যই যৌথ অভিযানে শেষ পর্যন্ত উত্তরপ্রদেশ পুলিশ বা যোগীর পুলিশের এনকাউন্টারে শীর্ষস্থানীয় 3 খালিস্তানি জঙ্গি কিন্তু খতম হলো। এটা খালিস্তানি যে জঙ্গি মুভমেন্ট, সেটা আটকাতে আজকে বিরাট সাফল্য উত্তরপ্রদেশ পুলিশ পেল, সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। অঙ্কিতা, ধন্যবাদ নীল। অর্থাৎ উত্তরপ্রদেশের পুলিশের একটা বড় সাফল্য, কারণ সামনেই রয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বিশাল মেলা, আর সেই মেলার আগে 3 খালিস্তানি জঙ্গিকে খতম করার যে ঘটনা এবং 3 খালিস্তানি জঙ্গিকে খতম করে যে একটা হুঁশিয়ারি চলে গেছে খালিস্তানি জঙ্গিদের কাছে, তাই কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। কারণ উত্তরপ্রদেশের যোগী রাজ্যে এভাবে এনকাউন্টার আমরা বারবারই দেখতে পাই, কিন্তু এবার খালিস্তানি জঙ্গিদেরকেও এনকাউন্টার কিন্তু করা হয়েছে। আগামী দিনেও এই ধরনের তল্লাশি জারি থাকবে বলেই তারা জানাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতেই সঙ্গে থাকুন।